ঈদ মুবারক। কানাডার বিভিন্ন শহরে আজ আমরা ঈদ উদযাপন করেছি। আমি টরন্টো থেকে কথা বলছি। টরন্টোর ঈদের অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বিভিন্ন মসজিদে ঈদের নামাজ হয়েছে, সকাল থেকেই শুরু হয়েছে, ধাপে ধাপে বিভিন্নভাবে নামাজ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে জামাতটি হয়েছে সেটি ড্যানফোর্থ সংলগ্ন ড্যান্টোনিয়া পার্কে। ড্যান্টোনিয়া পার্কে খোলা মাঠে ঈদের জামাত, সেটি হচ্ছে কানাডায় বসবাসরত, টরন্টোতে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি বিশেষ আগ্রহের বিষয়, বিশেষ অভিজ্ঞতারও ব্যাপার বটে। আপনারা নিশ্চয় জানেন যে আমরা বড় হয়েছি বাংলাদেশে। সেই ছোটোবেলায় অভিভাবকদের হাত ধরে মাঠে নামাজ পড়তে যাওয়া, তারপরে অভিভাবকদের হাত ধরে আবার মাঠ থেকে ফিরে আসা। আরও একটু বড়বেলায় নিজেরাই ঈদের মাঠে গিয়েছি, বন্ধুদের সঙ্গে গিয়েছি, একা একই গিয়েছি, তাই না? সো বিদেশে এসে যখন সেই বিষয়গুলো আর আমরা খুঁজে পাই না, সেটি আমাদেরকে স্মৃতি কাতর করে। কিন্তু ড্যানফোর্থ ইসলামিক সেন্টার তারা যখন ড্যান্টোনিয়া পার্কে খোলা মাঠে ঈদের জামাতের ব্যবস্থাটি করলো, সেটি আসলে আমাদের জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ালো। আমরা অনেক বছর ধরে, যেহেতু আমি টরন্টোতে অনেক বছর ধরে আছি, অনেক বছর ধরেই বিশেষ বিশেষ ব্যতিক্রম বাদে এই খোলা মাঠে আমরা ঈদের নামাজ পড়ি। আজকেও প্রচুর প্রচুর মানুষ হয়েছিল ঈদের মাঠে ড্যান্টোনিয়া পার্কে। এবার মানুষ খুব বেশি হয়েছে, তার কারণ আপনারা জানেন যে গত কয়েক বছরে প্রচুর সংখ্যক বাংলাদেশি কানাডায় এসেছে। তার মধ্যে নানা রকমের মানুষ আছেন, অনেকে আছেন যারা এসে এখানে অ্যাসাইলাম আবেদন করেছেন, সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তাদের পরিবার পরিজন হয়তো দেশে আছে, তারা এখানে ঈদ করছেন। তাদের সেই ঈদটা খানিকটা বেদনার, খানিকটা আনন্দের, ভিন্ন রকমের অভিজ্ঞতা। বাট সবাই ঈদের মাঠে ড্যান্টোনিয়া পার্কে ছুটে গিয়েছেন। সেইখানে তারা ফেলে আসা বাংলাদেশকে, বাংলাদেশের স্মৃতিকে খুঁজে পাবার চেষ্টা করেছেন। এরকম একটা আয়োজন করে দেওয়ার জন্য আমি অবশ্যই ড্যানফোর্থ ইসলামিক সেন্টার তাদেরকে ধন্যবাদ জানাবো, বিশেষ কৃতজ্ঞতা জানাবো। দর্শক, এবার ভিন্ন আরেকটি বিষয় এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই। এই ঈদের মাঠকে কেন্দ্র করে আরেকটি বিষয় ঘটে। আমাদের পলিটিশিয়ানরা, আমি পলিটিশিয়ান বলতে এখানকার এমপি, এমপিপি, সিটি কাউন্সিলর কিংবা অন্যান্য পলিটিশিয়ানরা, তারা ঈদের মাঠে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মাঠে ছুটে যান। আমি অনেক আগে দেখতাম যে সেখানে এমপি বক্তৃতা করছেন, এমপিপি বক্তৃতা করছেন, সিটি মেয়র এসে বক্তৃতা করছেন। তারা কেবলমাত্র শুভেচ্ছা জানাতেন, যতটা সম্ভব সংক্ষেপে তারা বক্তব্য শেষ করতেন। কিন্তু আজকে যেটি হয়েছে, আজকে অনেকজন পলিটিশিয়ান সেখানে বক্তৃতা করেছেন এবং মনে হয়েছে যে প্রত্যেকেই প্রতিযোগিতা করে লম্বা বক্তৃতা করার চেষ্টা করছেন। কেউ কেউ আবার বাংলা বক্তব্যটাকে ইংরেজি হরফে লিখে এনে সেখানে অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে ভুলভাল উচ্চারণে পড়ার চেষ্টা করেছেন। অনেকটা কানে লেগেছে যে আমার ভাষা তুমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারছো না, দরকারটা কী রে বাবা, তুমি ইংরেজি বলো, তুমি তোমার ইংরেজিতেই বলো। আর ঈদের মাঠে তোমার কাজ হচ্ছে শুভেচ্ছা জানানো, এবং সেটি জরুরি কিনা জানি না, কিন্তু আজকে যেটি হয়েছে প্রত্যেকেই রাজনৈতিক বক্তৃতা করেছে। এখন আপনি চিন্তা করেন যে স্কারবোরো সাউথ ওয়েস্ট, বিচেস ইস্ট ইয়র্ক, পাশাপাশি দুটি নির্বাচনী এলাকার দুজন সিটি কাউন্সিলর, দুজন এমপিপি, দুজন এমপি, তার বাইরে আবার তিনটি পলিটিক্যাল পার্টির যারা প্রধান, তারা ছুটে এসেছেন এখানে বক্তৃতা করার জন্য। সিটি মেয়র আসেননি, কিন্তু বা এসেছেন হয়তো আমি খেয়াল করতে পারিনি, সিটি মেয়র বা তার প্রতিনিধি কেউ এসে আসলেন বক্তৃতা করতে। সামনে সিটি কাউন্সিল নির্বাচন, এমপিপি বাই ইলেকশন, সম্ভাব্য প্রার্থীরা কিংবা নমিনেশনপ্রাপ্ত প্রার্থীরা তারাও যদি বক্তৃতা শুরু করেন, এবং ঈদের নামাজ শুরু হওয়ার আগে এই যে দীর্ঘ বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, এটি যে বিরক্তি উদ্রেক করে, এটি যে দৃষ্টিকটু, সেই বিষয়টি হয়তো আমাদের পলিটিশিয়ানরা ভাবেন না। তাদের সমস্যা হয় কি, ঈদের মাঠে যে বিশাল সমাবেশটা হয়, এই সমাবেশটা এত বড় ক্রাউড তারা তাদের ইহজীবনে কোথাও দেখেননি। এত বড় মাঠ তারা কোথাও বক্তৃতা করার জন্য পান না। ফলে 3000 4000 মানুষ যখন তার সামনে যখন বক্তৃতা করতে তারা দাঁড়ান, তারা খেই হারিয়ে ফেলেন। ফলে তারা দীর্ঘ সময় নেন, সেটি তারা নিয়েছেন। এবং সকালবেলা আজকে টেম্পারেচার ভালো ছিল, কিন্তু রোদটা আসলে কড়া হতে শুরু করেছে, এবং সেই রোদে বসে থাকতে থাকতে অনেকের অস্বস্তি হয়েছে। আরও একটা বিষয় আমি বলতে চাই দর্শক, সেই বিষয়টা হচ্ছে এক একজন এক এক রাজনৈতিক মতাদর্শের মানুষ, প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক বক্তৃতা করেছেন। ঈদের মাঠ, ঈদের জামাত, ধর্মের কথা, শান্তির কথা। এখন একজনের রাজনৈতিক মতাদর্শ আমার পছন্দ না হতে পারে, আবার আরেকজনের মতাদর্শ আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি যেহেতু নামাজ পড়তে গেছেন এবং তারা এত লম্বা ক্রাউড দেখে দীর্ঘ বক্তৃতা শুরু করে দিয়েছে, আমাদেরকে সেই বক্তৃতা হজম করতে হয়েছে।
আমার মনে হয় ড্যানফোর্থ ইসলামিক সেন্টার এবং যারা এই আয়োজনটি করেন তারা ভাবতে পারেন যে পলিটিশিয়ানরা ঈদের মাঠে আসবেন, তারা তাদের মতো করে শুভেচ্ছা বিনিময় করবেন, তাদেরকে বক্তৃতাই বা করতে দিতে হবে কেন? আমি শুনেছি যে শহীদ মিনারে যে আমাদের 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এই পলিটিশিয়ানরা সেখানে এসে একসময় বক্তৃতা করতেন। গত কয়েক বছর সম্ভবত তাদের সেখানে বক্তৃতা দেওয়াটা বন্ধ হয়ে গেছে। আয়োজকরা মনে করেছেন যে এই রাতের প্রথম প্রহরে তারা এসে ফুল দিয়ে চলে যাবেন, তাদের বক্তৃতা করার কিছু নেই। আমি অনুরোধ জানাবো ড্যানফোর্থ ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ কিংবা যারা ঈদের জামাত আয়োজন করেন তাদের কাছে, প্লিজ পলিটিশিয়ানদের আসতে দেন, তারা শুভেচ্ছা জানাক, কিন্তু নামাজের আগে যেখানে খুতবা হবে, ইমাম সাহেব বক্তব্য রাখবেন, তার আগে কিংবা পরে এই রাজনৈতিক বক্তৃতা আমরা শুনতে চাই না। এই রাজনৈতিক বক্তব্য, রাজনীতিবিদদের বক্তৃতার বিষয়টি প্লিজ বন্ধ করেন। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।